ঈদ সামনে রেখে মার্কেটে ছড়িয়েছে বিপুল জাল টাকা। প্রস্তুতি নিচ্ছে ইরান, আবারও শুরু হবে যুদ্ধ। জানাবো পারমাণবিক বোমা বানিয়েই ছাড়বে ইরান। এবং সর্বশেষ জানাবো এবার কোরবানিতে মশলার দাম বাড়বে নাকি কমবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ঈদ সামনে রেখে মার্কেটে ছড়িয়েছে বিপুল জাল টাকা। দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির পর বিক্রি করে আসছে একটি চক্র। কুরবানির ঈদকে সামনে রেখে এবারও চলছিল জাল নোট ছাপানোর কাজ। খবর পেয়ে রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে চক্রের 3 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, জাল নোট কেনাবেচার খবরে প্রথমে উত্তরায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্রের সদস্য মুজিবুর রহমানকে আটক করা হয়। তার দেয়া তথ্যে বুধবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে 34 লাখ টাকার সমপরিমাণ জাল নোট এবং ছাপানোর বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় চক্রের আরও 2 জন সদস্য দুলাল ও মামুনকে আটক করে গোয়েন্দা পুলিশ। ব্রিফিংয়ে শফিকুল ইসলাম বলেন, চক্রটি কুরবানির ঈদকে সামনে 34 লাখ টাকার বেশি জাল নোট ছাপিয়েছে, যা ঢাকার বিভিন্ন পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এরই মধ্যে মার্কেটে বিপুল সংখ্যক জাল নোট ছড়িয়ে দিয়েছে চক্রটি। তিনি আরও বলেন, কুরবানির হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে, তবে লেনদেনে সবাইকে আরও সতর্ক হতে হবে। প্রস্তুতি নিচ্ছে ইরান, আবারও শুরু হবে যুদ্ধ। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে ইরান। মঙ্গলবার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW এই তথ্য জানিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পাশাপাশি ইসরায়েল ও সম্ভাব্য সামরিক অভিযানের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান তাদের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের কাজ জোরদার করেছে। স্যাটেলাইট চিত্রে ইস্পাহান সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নতুন কার্যক্রমের ইঙ্গিত দেওয়া গেছে। ইরানের বিরোধী জোট NCRI এর কর্মকর্তারা দাবি করেছেন, তেহরান শুধু পারমাণবিক সক্ষমতা পুনরুদ্ধারই নয়, সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে এবং সে অনুযায়ী সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েলি বাহিনী। তিনি দাবি করেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ না হলে নতুন সংকট তৈরি হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনা চললেও দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতবিরোধ রয়ে গেছে, বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যৎ এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ প্রশ্নে উত্তেজনা বাড়ছে। এদিকে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রে দেওয়া সর্বশেষ প্রস্তাবগুলো জবাব দিয়েছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জবাবকে প্রত্যাখ্যান করে এটিকে আবর্জনা হিসেবে উল্লেখ করেছেন। সর্বশেষ তিনি বলেছেন, ইরানের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ভয়াবহ লাইফ সাপোর্টে। পাশাপাশি ট্রাম্পের মিত্ররা জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট এখন ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন। পারমাণবিক বোমা বানিয়েই ছাড়বে ইরান। ইরানকে নিয়ে আমেরিকা যে ভয়টা পেয়েছিল, এবার সেটি সত্যি হতে চলেছে। শত্রুকে এমন শিক্ষা দেব যা তারা কখনো ভুলবে না। ইরানের এমন হুঁশিয়ারি এবার শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই, এবার সামনে আসছে আর ভয়ঙ্কর রূপে। তবে প্রশ্ন উঠছে, ইরান কি সত্যি এমন এক রেড লাইন অতিক্রম করতে যাচ্ছে যেখানে পৌঁছলে শুরু হতে পারে পারমাণবিক শক্তির নতুন অধ্যায়? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত সোজা কথায়, যা পরমাণু অস্ত্র সক্ষমতার দৌড়গড়ায় পৌঁছে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, ইরান কি সত্যি পারমাণবিক বোমা বানানোর দিকে আরো এক ধাপ এগোচ্ছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যবর্তী পদক্ষেপ কি হবে? হরমুজ প্রণালী কি আবারও হয়ে উঠবে বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট? আর এটি কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত? ইরানের পক্ষ থেকে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিতকে আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে, কারণ এই স্তরের সমৃদ্ধকরণ সাধারণত পরমাণু অস্ত্র সক্ষমতার কাছাকাছি অবস্থান নির্দেশ করে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ঘোষণা অনেক সময় বাস্তব প্রয়োগ হচ্ছে বেশি চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে নিষেধাজ্ঞা ও সামরিক চাপের জবাবে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আবার হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। আর এই মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম
পারমাণবিক বোমা তৈরির বা যুদ্ধাস্ত্র মানের মাত্রা হিসেবে বিবেচনা করা হয়। গত বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধের সময় মার্কিন ও ইসরায়েল হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিধ্বস্ত হয়েছে, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করে দিয়েছে। তবে 60% পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় 400 কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে তা এখনও স্পষ্ট। এই পর্যায় থেকে 90% বা যুদ্ধাস্ত্র মানের উপাদানে পৌঁছালো প্রযুক্তিগতভাবে খুবই সামান্য একটি পদক্ষেপ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী যতক্ষণ না এই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়া হচ্ছে বা ধ্বংস করা হচ্ছে, ততক্ষণ ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে। এবার কোরবানিতে মশলার দাম বাড়বে নাকি কমবে? এবার কোরবানির ঈদ সামনে রেখে এখনো পর্যন্ত মশলার বাজার স্থিতিশীল আছে। সাধারণত এ সময়ে চাহিদা বাড়ায়, দাম বাড়ার প্রবণতা থাকলেও এবার কিছু গুরুত্বপূর্ণ মশলার দাম গত বছরের তুলনায় কিছুটা কম, আবার কিছু স্থিতিশীল। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারের দামে বড় পার্থক্য দেখা যাচ্ছে। পাইকারি খুচরা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাচ, লবঙ্গ ও দারুচিনি সহ বেশ কিছু মশলার দাম গত বছরের তুলনায় কমেছে। যেমন সাদা এলাচ 5,500 থেকে কমে 4,000 বিক্রি হচ্ছে। এছাড়া দারুচিনি ও লবঙ্গের দামও অনেকটা কমেছে। জিরা সরবরাহ পর্যন্ত থাকলেও আন্তর্জাতিক বাজারের প্রভাবে দামে কিছুটা ওঠানামা করতে পারে। তবে পাইকারি বাজারের দাম কমলেও খুচরা পর্যায়ে কেজিতে 300 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত পার্থক্য রয়েছে। সব মিলিয়ে পর্যাপ্ত আমদানি ও মজুতের কারণে এবার দাম বাড়ার আশঙ্কা কম বলে মনে করছেন ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার মশলা আমদানি কমেছে, তবু বাজারের সংকট নেই, আছে পর্যাপ্ত মজুত, স্বাভাবিক আছে সরবরাহ। ফলে ঈদুল আজহা সামনে রেখে এবার দেশে মশলার কোনো সংকট হবে না, এমনকি দাম বাড়ারও শঙ্কা নেই। আমদানিকারকরা বলছেন, বৈশ্বিক উত্তেজনা ও যুদ্ধজনিত পরিস্থিতি বিরাজ করলেও মশলা সরবরাহ ঠিক আছে। ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম ও ভারত থেকে নিয়মিত মশলা আমদানি করা হয়, পাশাপাশি বিদ্যমান মজুদ ঠিক আছে। তবে খুচরা বাজারের দাম পাইকারি বাজার খাতুনগঞ্জের তুলনায় অনেক বেশি। কয়েকজন ব্যবসায়ী দাবি করেছেন, এবার চোরাই পথে ভারত থেকে মশলা আসছে। শুল্ক ফাঁকি দিয়ে এসব মশলা আসায় আমদানিকারকরা বেকায়দায় পড়েন। তবে চট্টগ্রাম কাস্টমস হাউসের দেওয়া তথ্যে উঠে এসেছে এর কিছু চিত্র। যেখানে মশলার আমদানি গত বছরের তুলনায় বাড়ার কথা, সেখানে বরং কিছু পণ্যের আমদানি কমেছে। খাতুনগঞ্জের মশলা ব্যবসায়ী মেসার্স আইমন এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, আমদানি কমলেও বাজারে মশলার সংকট নেই। কোনো মশলার আমদানি গত বছরের তুলনায় এবার কমেছে, দামও কমেছে। সীমান্ত উন্মুক্ত থাকায় অবৈধ পথে মশলা আসছে। 1 কেজি জিরা বৈধভাবে আমদানি করলে সরকারকে রাজস্ব দিতে হয় 300 থেকে 350 টাকা। 1 কেজি এলাচের শুল্ক দিতে হয় 1,750 টাকা পর্যন্ত। কিন্তু যারা চোরাই পথে আনছে তাদের বর্ডার খরচ দিতে হচ্ছে 50 থেকে 100 টাকা। অবৈধ পথে মশলা আসায় সরকার যেমন সীমান্ত উন্মুক্ত থাকায় অবৈধ পথে মশলা আসছে। 1 কেজি জিরা বৈধভাবে আমদানি করলে সরকারকে রাজস্ব দিতে হয় 300 থেকে 350 টাকা। 1 কেজি এলাচের শুল্ক দিতে হয় 1,750 টাকা পর্যন্ত। কিন্তু যারা চোরাই পথে আনছে তাদের বর্ডার খরচ দিতে হচ্ছে 50 থেকে 100 টাকা। অবৈধ পথে মশলা আসায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি বাজারে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, গত বছরের তুলনায় এবার পেঁয়াজ, রসুন, আদা সহ মশলা জাতীয় পণ্যের দাম স্বাভাবিক আছে। তবে দামে যাতে অস্থিতিশীল না হয় সেজন্য আমরা তদারকিতে আছি। কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।